সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয় প্রতিটি বাক্স, মুড়িয়ে রাখা হয় পলিথিনে। এর ভেতরে থাকে কাঠের 8টি ফ্রেম আর মোমের তৈরি সিট। প্রত্যেক বাক্সে রয়েছে একটি রানী মৌমাছি, যাকে নিয়ে চলে সর্ষে ফুল থেকে মধু আহরণের পুরো আয়োজন। ক্ষমতা রাখে রানী মৌমাছি। আর শ্রমিক মৌমাছি, ওর কাজ হচ্ছে জন্মের পর সে প্রথমত উঠে তার ওই যে পলেন আছে, পলেন এগুলো খায়। এরা খাওয়ার পরে প্রথমত ওঠার পর এরা বাচ্চা ঘরগুলো পরিষ্কার করে। তারপরে যখন ওদের একটা মেচুরিটি বয়স হয়ে যায়, তখন ওরা আজীবন ওরা মধু সংগ্রহের জন্য ফিল্ডে নেমে যায় এবং নামাই দেওয়া। আর এটা মেনটেন করে শুধু রানী মেনটেন করে। আর পুরুষের প্রধান কাজ হচ্ছে রানী মৌমাছির সাথে মিলনাবাদ, দ্বিতীয় কোনো কিন্তু কাজ নাই। কোনো সময় ও কলোনিতে বাতাস দিয়ে মধু পরিণত করে, শ্রমিকরাই বেশি করে। মধু আহরণের গল্পটা মজারও গল্প। বলা হয় রানী মৌমাছির অনুমতি ছাড়া অন্যরা বাইরে বের হয় না। খোঁজ পেলে তার একটি সুর তুলে ধরলেই নাকি রানী মৌমাছির কাছে খবর চলে যায়, আর রানী যেদিকে যায় বাকিরাও তাকে অনুসরণ করে। মধু সংগ্রহকারী মৌমাছিগুলো কয়েক প্রজাতির হয়, তবে অস্ট্রেলিয়ান জাতের মৌমাছির চাষ বেশি করা হয়। রানীর সঙ্গে পুরুষ মৌমাছি রানীর ডিম ও বাচ্চা দেয়। বাবা কথা বলো না। বংশ বিস্তার করার জন্য আপনাদেরকে বলা হয় বিভাজন। বুঝছেন? এক বক্স থেকে আরেক বক্স, মানে রানী কেন্দ্রিক দিলেন। এজন্য রানী বক্স একটা রাখতে হয়, আর আপনার রানী বিন রাখতে হয়। রানী যেটা থাকে না, সেটা দ্রুত গতি করে রানী তৈরি করে নেয়। এভাবে ওরা বংশ বিস্তার হতে থাকে। ফুলের আগ পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের আগ পর্যন্ত আমরা 1 তারিখ পর্যন্ত মৌমাছিকে আমরা চিকিৎসা ব্যবহার করি। এর ভিতরে তখন কোনো কিছুর মধু উৎপাদন হয় না, কিছুই হয় না, শুধু জাস্ট মৌমাছিকে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। এবং মধু হওয়ার কিছুদিন আগে আমরা এটা ব্যবহার বন্ধ করি। মধু উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে। খামারে বর্তমান 3 জন আমার লোক আছে, আমি সব 3 জন কাজ করি। টাইম হয়, তখন অনেক লোক লাগে, তখন আমরা এলাকা থেকে লোক সহযোগিতা নিয়ে ডে লিভার হিসাবে নিয়ে কাজ করাই। আমরা এটা দূর দূরান্তের ট্রাকে করে নিয়ে চলে যাই। এছাড়া মধু সংগ্রহের সময় চাষিদের ঘুম খুঁটিয়ে থাকে মৌমাছি, তবে এজন্য খুব একটা সমস্যা হয় না চাষিদের। চুন, মাটি, পেঁয়াজের রস, মধু মিশিয়ে আবার ফুল ফোটানোর চেষ্টা করে। এজন্য হয় পানি দিয়ে নয় মাটি দিয়ে ধুয়ে দেওয়া, তাহলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। অথবা পুঁইশাক আছে, পুঁইশাকের রস যদি টুই করা যায়, তাহলে বসে দিলে এটা কিন্তু উপকার পাওয়া যায়।